আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এই চাদরের সেলাই টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। আমি আপনাদের সাথে সহজভাবে, খুবই সহজ নিয়মে সেলাইটা শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ফার্স্টেই আমি ফুলের পাপড়িগুলো সেলাই করব। আর ফুলের পাপড়িগুলো সেলাই করার জন্য আমি এখানে 3 তার সুতা 1 গুণ করে নিয়েছিলাম এবং পাপড়িগুলোতে আমি কাশ্মীরি ভরাটি স্টিচ দিয়ে সেলাই করে দিচ্ছি। আর এখানে সুতার কালারটা ছিল সাদা কালার। এটা আমি একটা লেজি ডেজি ফ্লাওয়ার করেছিলাম। তো লেজি ডেজি ফ্লাওয়ারের পাপড়িগুলো যেহেতু সাদা হয়, তাই আমি ওটার সাথে ম্যাচিং রেখেই, ওটার সাথে মিল রেখে আমি এখানে সাদা কালার সুতা দিয়ে পাপড়ির কাজটা করে নিচ্ছি। তো ফার্স্টেই বলে রাখি, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় কোন সেলাই দিয়েছি আমি, তাহলে সহজেই বুঝতে পারবেন, কোনো কোশ্চেন করতে হবে না। আপনারা অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন যে আপু কী সুতা ব্যবহার করেছেন, কী কালার সুতা ব্যবহার করেছেন, কোন সেলাই। তো যদি আপনারা ভিডিওটা ভালোভাবে ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু এত কোশ্চেন করতে হয় না। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন। দেন ফ্লাওয়ারের পাপড়িগুলো হয়ে গেলে মাঝখানে ফুলের রেণু করব। ফুলের রেণু করার জন্য আমি এখানে বাসন্তী হলুদ কালার বা মাস্টার ইয়েলো কালার সুতাটা নিয়েছি। এখানে সুন্দরী লাচি সুতা 2 গুণ করে নিয়েছি এবং পুরোটাতেই আমি ফ্রেঞ্চ নট দিয়ে ভরাট করে দিব। এই যে পাপড়ির উপরে যে বৃত্তটা আঁকিয়েছিলাম, ওই বৃত্তটায় আমি এভাবে ফ্রেঞ্চ নট দিয়ে ভরাট করে দিচ্ছি। একদম লেজি ডেজি ফ্লাওয়ার যেইরকম, ওই রকমই কিন্তু হবে। ওটার সাথে মিল রেখে আমি কাজটা করেছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী কালার কম্বিনেশনে কাজটা করে নিতে পারবেন। আর এটার ফেব্রিকের কালার কিন্তু ছিল স্কাই বা আকাশি কালার ছিল। দেন এখন ডালের কাজটা আমি ডাল সেলাই দিয়ে করে নিলাম এবং এখানে সবুজ কালার সুন্দরী লাচি সুতা ব্যবহার করেছি। দেন একই সুতা দিয়ে পাতার কাজ করে নিচ্ছি। পাতার কাজ করার জন্য আমি এখানে শার্টিন স্টিচ ব্যবহার করেছি। অবশ্যই ভিডিওর কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেটা নিয়ে জিজ্ঞেস করবেন কমেন্ট বক্সে। ইনশাআল্লাহ আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এইভাবে 2টা পাতাই করে নিয়েছি। এখন উপরের মেইন পার্ট প্রজাপতি বা বাটারফ্লাইটা সেলাই করব। আর বাটারফ্লাইটার বডি পার্টটা ফার্স্টেই কালো সুতা দিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি। আমরা জানি প্রজাপতির বডিটা কিন্তু খুবই ছোট, এটার পাখাগুলো অনেক বড় বড় হয়। তো ওইভাবেই কিন্তু একদম বাস্তবতার সাথে মিল রেখে আর্ট করেছি এবং সেলাইটাও করে নিচ্ছি। এই যে প্রজাপতির বডি সেলাই করা হয়ে গেলে এখন এই যে এটার পাখার যেই বর্ডার লাইনগুলো আছে, এই বর্ডার লাইনগুলোও আমি কালো সুতা দিয়ে এইভাবে শার্টিন স্টিচের মাধ্যমে সেলাই করে দিচ্ছি। দেন এরপরে এই যে বডি পার্টের উপরে 2টা লম্বালম্বি যে জানি না এটার নাম, সম্ভবত কি যেন বলে, তো ওটা কিন্তু ডাল সেলাই দিয়ে সেলাই করে দিয়েছি। দেন এখন আমি এই যে বর্ডার লাইনের মাঝখানের যে অংশটা, এখানে কিন্তু আমি ওই যে ফুলের রেণুতে যেই সুতাটা ব্যবহার করেছি মাস্টার ইয়েলো কালার, ওটা দিয়েই এখানে কাশ্মীরি ভরাটি স্টিচ দিয়ে ভরাট করে দিব। কাজটা একটু ধীরে স্থিরে করবেন। আমি যেহেতু আপনাদের সাথে ভিডিও টিউটোরিয়াল শেয়ার করেছি, তো আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো এতে করে যদি কারোর বুঝতে অসুবিধা হয়, সে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো, ডিজাইনটা কেমন লাগলো এবং কে কে বাসায় ট্রাই করেছেন, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। পরবর্তীতে কোন ভিডিওটা দেখতে চান সেটাও কমেন্টে জানিয়ে যেতে পারেন। ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন, ইনশাআল্লাহ আমি আপনাদের রিপ্লাই দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যে কোনো ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।